তুমি কি ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিলে, যেখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে? এখানে কেমন প্রতিযোগিতা হবে এবং পাস নম্বর কত, বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, যেখানে স্বপ্ন পূরণের জন্য সেরা বছর 2024 এ সমস্ত ভ্যাকান্সিতে নিয়োগ করেছে তোমার ডাব্লিউপি কেপি কনস্টেবল একসাথে দুটা ভ্যাকান্সিতে নিয়োগ। যেখানে কেমন প্রতিযোগিতা হবে, পাস নম্বর কত, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। একটা ভ্যাকান্সির জন্য কতজন প্রস্তুতি নেবে এবং কতজন তোমাদের চাকরিতে পরীক্ষায় বসবে এবং কিভাবে তোমরা ওই জায়গায় তোমরা পার করবে এবং তুমি সরকারি চাকরি পাবে, কীভাবে প্রতিযোগিতা করে তুমি সরকারি চাকরি পাচ্ছ, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি একটি ভিডিওর মাধ্যমে। বিস্তারিত তথ্য A to Z এই ভিডিওটিতে পাবে। এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। কাট অফ সম্পর্কে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করো। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল হলে তোমরা আবেদন করতে পারো। যেখানে বর্তমানে তোমাদের কেপি আবেদন শুরু হয়ে গেছে, ডাব্লিউপির অনলাইন আবেদন ডেট তোমাদের পাবলিশ করেছে। সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি, ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। ডিটেলসে আলোচনা করছি A to Z আমরা ডিটেলসে আলোচনা করবো। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। আর বারবার করে আমি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়ালি প্রত্যেকটা নোটিশ নিয়ে আসলাম, তোমরা প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করবো। ডাব্লিউপি কেপি কনস্টেবল 2024 কেমন প্রতিযোগিতা হবে, পাস নম্বর কত, বিজ্ঞপ্ত কাট অফ, যেখানে ডাব্লিউপি ভার্সেন যেখানে কেপি 2024 ডিটেলসে আলোচনা করছি। ডিটেলসে ভিডিওটি দেখো, ভিডিও করে আমি স্কিপ করবে না। এখানে দেখে নেব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যেটা ভ্যাকান্সি, এখানে ডাব্লিউপি কনস্টেবলের কতগুলো ভ্যাকান্সি আছে দেখে দিচ্ছি। এখানে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে 2024 সেশনে মারাত্মক একটা ভ্যাকান্সি নিয়োগ করেছে, একটা কেপি কনস্টেবলের ভ্যাকান্সি। ডিটেলসে আলোচনা করছি, ডিটেলসে বুঝে যাবে। যেখানে টোটাল ডাব্লিউপির ভ্যাকান্সি 11,749টি ভ্যাকান্সি পাবলিশ করছে। আবার নতুন নোটিফিকেশন পাবলিশ করছে। তোমাদের ছিল 10,000, যেখানে তোমার 10,255টি ভ্যাকান্সি ছিল। এই ভ্যাকান্সিটিকে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন করে তোমাদের 11,749টি ভ্যাকান্সিতে নিয়োগ করাছে, যেটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল। এখানে মেলের ভ্যাকান্সি 8,200, তোমাদের 12টি ভ্যাকান্সি থাকছে। আর ফিমেলের ভ্যাকান্সি 3,537টি ভ্যাকান্সি থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সিতে নিয়োগ করছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে ডাব্লিউপি কনস্টেবলের জন্য তুমি সরকারি চাকরি পাবে, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওটি দেখো, তোমার সরকারি চাকরি আশা করা যায় তুমি 99 ঘরে চলে আসবে তোমার সরকারি চাকরি। কাট অফ সম্পূর্ণ যেহেতু A to Z আমরা এই আলোচনা করছি। আর কেপি কনস্টেবলের ক্ষেত্রে 2024 যেটা ভ্যাকান্সি বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে 3,734টি ভ্যাকান্সি থাকছে। এখানে মেলের ভ্যাকান্সি থাকছে তোমাদের 3,464টি ভ্যাকান্সি, আর ফিমেলের ভ্যাকান্সি 270টি। তোমাদের খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। বর্তমানে আবেদন চলছে, এগুলোর খুব তাড়াতাড়ি পরীক্ষা নেবে। এবং যে অপরচুনিটি ফায়ারম্যানের ভ্যাকান্সিটা আছে, সেই ফায়ারম্যানের ভ্যাকান্সিও তোমাদের ভ্যাকান্সি খুব দ্রুত পাবলিশ করে দেবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। যেখানে সম্পূর্ণ যেহেতু আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে, ভিডিওটি তোমার সম্পূর্ণ, ভিডিওটি লং হলো, ভিডিওটি সম্পূর্ণই দেখবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হয়েছে, যেখানে ডাব্লিউপি কনস্টেবলের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে 7/3/2024 থেকে। অনলাইন আবেদনে প্রত্যেকেই করতে পারবে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তুমি মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। দুটা পোস্টে ক্ষেত্রে তুমি ডাব্লিউপি হো বা চাই কেপি হো, তার মানে কেপি, দুটা পোস্টে ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস সেম শিক্ষাগত যোগ্যতা। আর ডাব্লিউপি কনস্টেবলে আবেদন করার শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 5/4/2024। এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তোমরা যারা ভিডিওটি দেখছো, তারা প্রত্যেকেই আবেদন করছে। 5 তারিখের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেহেতু তোমরা কেপি কনস্টেবল, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অনলাইন আবেদন 01/04/2024 থেকে আবেদন শুরু, যেখানে 29/3/2024 মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যেখানে বর্তমানে তোমাদের কলকাতা পুলিশের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে। এর মধ্যে তোমাদের প্রত্যেকেই আবেদন করতে হচ্ছে। তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের বাংলা লিখতে পড়তে যে জানো আর মাধ্যমিক পাস করছো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আমরা এই ভিডিওতে তোমাদের ভার্সন 2 দেখাচ্ছি। আমরা এর আগে একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করছি তোমাদের কেপি পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ সম্পর্কে। তোমরা ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, এই ভিডিওটাকে দেখে তারপরে ওই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এখানে তারপর দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করাছে। যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটা হার্ড হচ্ছে, সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস 2024 ক্ষেত্রে ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ মানে কেপি কনস্টেবলের ভ্যাকান্সি দেখো, তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের প্রথমত কেপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের প্রথমত প্রিলিমসের পরীক্ষা দেবে, প্রিলিমিনারি পরীক্ষা দেবে। এখানে যে পরীক্ষায় পাস করবে, এখানে তোমাদের কোয়ালিফাই করানো যাবে
এখানে যারা পাস করবে তারা ফিজিক্যাল টেস্টে ডাক পড়বে, ফিজিক্যাল টেস্টে যারা উত্তীর্ণ হবে মানে ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ করতে হবে, যেখানে একটা ভালো সর্বোচ্চ তোমাদের উত্তীর্ণ করার পর যেখানে মেন এক্সামে ডাক পড়বে, মেন এক্সামে তোমাদের ডাক পড়বে, মেন এক্সামে যারা পাস করবে, পাস করার পর দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের 15 নম্বরের হবে, এই ইন্টারভিউটি 15 নম্বরের হবে। এই 15 নম্বরের ইন্টারভিউ ভিত্তিক আর যেটা তোমাদের মেন্স এক্সাম, এই দুটার ভিত্তিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এই যে মেন এক্সাম আর তোমাদের ইন্টারভিউ, এই দুটার বেসিক তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের এই সর্বোচ্চ জায়গায় নাম থাকবে তারাই 2024-এর চাকরি পাবে। আসল প্রত্যেকটা তথ্য ক্লিয়ার হচ্ছে। আর এখানে তোমাদের কিছু রুলস পরিবর্তন করা আছে, যেটা তোমরা দেখবো ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে। ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, যেখানে প্রথমত রিটেন এক্সাম হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর ইন্টারভিউ। এবার কিছু পরিবর্তন দেখা দিয়েছে, যেখানে তোমরা জানো যে এখানেও সেম, যে তোমাদের কলকাতা পুলিশে যেটা নিয়োগ করাচ্ছে এই যে সেম প্রসেস, এটা কিন্তু আগে ডাব্লিউপিতে ছিল। এই নিয়মটি এবার 2024-এর সুযোগ সুবিধাটি কোনো বছর নাও দিতে পারে। এবারে তোমাদের কিন্তু যেহেতু তোমাদের ভোট, তার জন্য তোমাদের ডাব্লিউ কনস্টেবলের বিশাল একটা অপরচুনিটি এবং সুযোগ সুবিধা দিয়েছে 2024 সেশনের ক্ষেত্রে। তার জন্য বলবো, যেহেতু তোমাদের মৌকা দিয়েছে, হাতছাড়া করার কোনো প্রয়োজন নেই, জোরদার প্রিপারেশন চালিয়ে যাও। কত কাট অফ যাচ্ছে এই ভিডিওতে দেখিয়ে দেবো। যে তোমাদের প্রথমত তোমাদের রিটেন এক্সাম দেবে, রিটেন এক্সাম দেওয়ার পর তোমাদের ফিজিক্যাল টেস্টের পর তোমাদের ইন্টারভিউ 15 নম্বরে টোটাল। এখানে কিভাবে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে তোমাদের দেখে দিচ্ছি। তুমি যে রিটেন এক্সাম দেবে, এখানে রিটেন এক্সাম দিয়ে দিচ্ছ প্রথমত, এখানে কিন্তু ডাইরেক্ট মেন্স হচ্ছে, যেখানে একটি মাত্র পরীক্ষা হবে ডাব্লিউপি কনস্টেবলে। তোমরা প্রত্যেকেই জানো, কম বেশি আশা করব। যেখানে ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরে। এই দুটা মিলে তোমাদের সর্বোচ্চ নাম্বার যাদের থাকবে তারা কিন্তু সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। আসল প্রত্যেকটা তো ক্লিয়ার হয়ে গেছে। আর ফিজিক্যাল টেস্টের কোনো নাম্বার অথবা ধরা কাউন্ট করা হয় না, এটুকু জানো। আর ডাব্লিউপি কনস্টেবলে কোনো মেডিকেলও হার্ড হয় না, যেহেতু সারদার একটা জব ভ্যাকান্সি। তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয়। তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমাদের নিয়োগ করা আছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা ডাব্লিউপি কনস্টেবলে আবেদন করতে পারবে এবং কলকাতা পুলিশেও আবেদন করতে পারবে। এর উপরে আমরা একটা ভিডিও বানিয়েছি, কলকাতা পুলিশ আর ডাব্লিউপি দুটো ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওটি দেখতে পারো। এখানে দেখে নেবো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের যেটা ভ্যাকান্সি, তোমাদের টোটাল এক্সাম সময় এখানে বিস্তারিত তথ্য আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবেন। যেখানে টোটাল মার্কস দেখতে পাচ্ছ 85-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে টোটাল মার্কস তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে। এখানে দেখে দিচ্ছি আগে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা। এখানে ডাব্লিউপি কনস্টেবল প্রথমটি দিয়েছি, যেখানে তোমাদের প্রথম যে পরীক্ষা দেবে, তুমি একটি মাত্র ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দেবে, তোমার সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। এখানে প্রথমত তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 85টা প্রশ্ন, 85 নম্বর, যেখানে প্রত্যেকটা প্রশ্ন মান 1 করে পেয়ে যাবে। যেখানে এক্সাম টাইম দেখতে পাচ্ছ 1 ঘন্টা, যেখানে এক্সাম টাইম দেখতে পাচ্ছ 1 ঘন্টার মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। যেখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, এটুকু কিন্তু মাথায় রাখবে। আর এখানে কাট অফ যাবে ডাব্লিউপি কনস্টেবলে কীভাবে কম্পিটিশন হবে, একটা সিটের জন্য কতজন লড়াই করবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা কলকাতা পুলিশের ভ্যাকান্সি, মানে তোমাদের এখানে তোমরা সর্বোচ্চ দেখতে পেয়ে যাবে কেপির ভ্যাকান্সি, মানে কলকাতা পুলিশের কনস্টেবলের ভ্যাকান্সি। টোটাল মার্কস তোমাদের 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা প্রশ্নের মান 100 নম্বর। এর মধ্যে তোমাদের প্রিলিমসের হবে প্রথমটি, প্রিলিমসের পর তোমরা এটা সময় তোমরা পাচ্ছ, যেখানে এক্সাম টাইম পাচ্ছ 1 ঘন্টা, এখানে পাচ্ছ 1 ঘন্টা। যেখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করছো, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তোমরা দেখতে পারলে যে তোমাদের কিছু পরিবর্তন করা হয়েছে, যে তোমার ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। তোমাদের কলকাতা পুলিশের যেভাবে নিয়োগ করা ছিল সেম প্রসেস থাকছে, শুধুমাত্র ডাব্লিউপি যেটা কনস্টেবল সেটা তোমাদের পরিবর্তন দেখা দিয়েছে 2024-এ। আসল প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যোগ্য হও তাহলে আবেদন করবে। এখানে সমস্ত ডিটেলস যেহেতু আমরা আলোচনা করছি, কাট অফ সম্পর্কে আলোচনা করবো, কম্পিটিশন লেভেলটা কীভাবে বাড়বে সেটি তোমাদের দেখাবো, কম্পিটিশন কীভাবে চলবে। একটা ভ্যাকান্সি, তোমাদের একটা ভ্যাকান্সির জন্য কতজন তোমাদের প্রিপারেশন নিচ্ছে এবং কতজন একটা ভ্যাকান্সির জন্য পরীক্ষা দেবে, এটুকু একবার চিন্তা করে মাথায় দেখবে। এবং কাট অফটি তোমাদের দেখাবো, এইভাবে জোরদারভাবে প্রিপারেশন নিতে হবে, তারপরে তুমি সাকসেস হবে। আশা করি প্রত্যেকে একটা ভ্যাকান্সির জন্য কতজন প্রিপারেশন নিচ্ছে তোমাদের এই ভিডিওতে দেখাবো। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, তারপর সমস্ত ডিটেলসে তোমরা বুঝে যাবে যে এই ভিডিওটি দেখার পর কোনো আর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ডাব্লিউপি কনস্টেবলের এক্সাম প্যাটার্ন। ডাব্লিউপি এক্সাম প্যাটার্ন তোমাদের কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কীভাবে তুমি পরীক্ষা দেবে, কী কী তোমাদের সিলেবাস থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। অন স্ক্রিন কত মার্কের পরীক্ষা হচ্ছে, টোটাল কত জেনারেল নলেজ থেকে কী থাকছে, কত মার্কের পরীক্ষা হবে সেটি তোমাদের অন স্ক্রিন তুলে ধরছি। তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা ডাব্লিউপি কনস্টেবলের, যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নেবে, যারা একটি মাত্র পরীক্ষা যেহেতু হচ্ছে, এখানে কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটি দেখে দিচ্ছি। এখানে
1 নম্বর পরীক্ষা তোমাদের কী রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, এখান থেকে থাকবে তোমাদের 25 নম্বর, এখান থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 নম্বর। আমি আশা করব প্রত্যেকে যেটি বোঝাতে যাচ্ছি ক্লিয়ার করে সেটি তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ থাকবে যেখানে তোমাদের 25 নম্বর দেওয়া হবে, যেখানে রিজনিং লোকাল অ্যানালিসিস তোমাদের থাকছে 25 নম্বর। টোটাল এখানে দেখতে পাচ্ছ 25 হচ্ছে 75 আর 10 85, টোটাল এখানে 85 মার্কের পরীক্ষা হবে। আর এখানে শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা হবে, যে একটি মাত্র পরীক্ষা উত্তীর্ণ করবে তাদের সর্বোচ্চ হাতের মুঠোয় চাকরি চলে আসবে। আর এখানে ডাব্লিউপি কনস্টেবলের জন্য কাট অফ কীরকম যাবে, তোমরা আগের কাট অফ যদি দেখো সে কাট অফে তোমরা কোনো ধ্যান দেবে না, কারণ আগে তোমাদের কোনো 3টা ধাপে তোমাদের 2টা ধাপে পরীক্ষা হতো, তোমাদের একটা পিলি হতো, তারপর তোমাদের মেন্স হতো, তারপর তোমাদের ইন্টারভিউ হতো, আগে তোমাদের 3টা ধাপ থাকতো। এবার 2024-এ কী দেখা দিল যে তোমাদের 2024-এ একটি মাত্র পরীক্ষা হচ্ছে, 2024-এ শুধুমাত্র একটি মাত্র যেহেতু পরীক্ষা হচ্ছে সেখানে তোমাদের কাট অফ কী লেভেলের যাবে সেটি দেখে দিচ্ছে। যেহেতু তোমাদের 85-র মধ্যে পরীক্ষা, এটুকু মাথায় রাখবে 85-র মধ্যে পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ করবে তারা সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে। এখানে যারা ইউআর জেনারেল প্রার্থী রয়েছে এবার যে হাই লেভেলের কাট অফটি যাচ্ছে না সেটি দেখে দিচ্ছে। এখানে মিনিমাম তোমাদের 65 নাম্বার পেতে হবে, 65 থেকে তোমাদের কিন্তু 70, এর মধ্যে যাদের নাম্বার থাকবে তারা প্রত্যেককে এখানে সিলেকশন পেয়ে যাবে। 65 থেকে 70 নাম্বার প্রত্যেককেই তুলতে হবে। যে 85 মার্কের পরীক্ষা তোমাদের 85 থেকে 85 কোশ্চেন লেভেল একটা হার্ড লেভেলের হবে, যেখানে যেহেতু একটা পরীক্ষা হচ্ছে তোমাদের বাদ দেওয়ার কোনো চান্স থাকছে না। তোমাদের কিভাবে বাদ দেবে, তোমাদের মেডিকেল এখানে করা হার্ড হয় না, যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশনও হার্ড হয় না, এখানে বাদ দেওয়ার কোনো রাস্তা থাকছে না, তার জন্য তোমাদের কাট অফ অনেকটা বাড়িয়ে দেবে। তোমরা প্রতি বছরই জানো যে প্রতি বছর তোমাদের কাট অফের লেভেলটা একটু হাই হাই করে বাড়ায়, এবার তোমরা বেশি পরিবর্তন দেখতে হবে যে কাট অফ তোমাদের মিনিমাম 65 থেকে 70-এর মধ্যে তোমাদের কাট অফ থাকতে হবে, তারপরে তুমি এখানে পাস করবে। তুমি যে 65 যারা ইউআর জেনারেলের ভিতরে বলছি, তোমরা জেনারেল প্রার্থী বা ইউআর প্রার্থী বা ওবিসি ক্যান্ডিডেট, তা অবশ্যই তোমাদের 70-এর ঘরে প্লাস সামথিং নাম্বার থাকতে হবে, 65 থেকে 70-এর মধ্যে, তারপরে তুমি পাস করবে। এটুকু প্রত্যেকের বোঝা যাচ্ছে। তারা এসসি এসটি প্রার্থীরা তোমাদের সর্বোচ্চ ভালো নাম্বার লাগবে, মিনিমাম যারা এসসি এসটি প্রার্থী, যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 60+ নাম্বার লাগবেই লাগবে, তারপরেই তোমরা পাস করবে। এখানে কিন্তু ভালো স্কোরের নাম্বারে পাস করতে হবে, তারপরেই তুমি 2024-এর ডাব্লিউপি কনস্টেবলের চাকরি পাবে, যেখানে একটি মাত্র পরীক্ষা নিচ্ছে, তোমাদের বাদ ধরার কোনো চান্স থাকছে না। এরপরে দেখে নেব আমরা কেপি কনস্টেবলের সিলেবাস। কেপি কনস্টেবলের সিলেবাসে কী রয়েছে, এখানে সিলেবাস কীভাবে নিয়োগটি করাচ্ছে, কেপি কনস্টেবলের সিলেবাসটি দেখছি ফুল ডিটেলসে কেপি সিলেবাসটা আলোচনা হলাম। আর এটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের সিলেবাস, এটুকু তোমাদের একটি যেহেতু সিলেবাস, এই সিলেবাসটি তোমাদের স্ক্রিনশট করে চালিয়ে নিতে পারো, এই সিলেবাসের মোতাবেক প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের 90 দিন, খুব জোর হলে এখানে কিনা 90 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে নেবে, বেশি দিন সময় দেবে না। এখানে 90 দিন অর্থাৎ 3 মাস তুমি সময় পাচ্ছ এখানে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। 3 মাসের মধ্যে তোমাদের ফাইনাল অ্যাডমিট কার্ড এবং তোমাদের এক্সাম ডেট খুব দ্রুত প্রকাশিত করে দেবে। আসার পথে তোমাদের 3 মাস অর্থাৎ তোমরা 90 দিন পর ডাব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশের পরীক্ষার যে দুটার মধ্যে একটা অ্যাডমিট কার্ড খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। আসার পথে 90 দিন এখানে তোমরা সময় পাচ্ছ। অ্যাপ্লাই করার পর শেষ তারিখ থেকে কাউন্ট করবে 90 দিন। 90 দিনের মধ্যে তোমাদের কিছু পরিবর্তন দেখা দেবে, যেখানে কিছু দিনের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড তোমরা ইনফরমেশন পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। আশা করি প্রত্যেকে বুঝে গেছে। এখন দেখে দিচ্ছি তোমাদের কলকাতা পুলিশের সিলেবাস কী থাকছে সেটি সম্পর্কে আলোচনা করছি। আমি তোমাদের প্রথমে বলছি যে কলকাতা পুলিশের 2টি ধাপের পরীক্ষা হবে। একটা হলো প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে তোমাদের দেখাচ্ছি এমসিকিউ টাইপের থাকবে, ওএমআর বেসড এক্সাম হবে। তোমরা প্রত্যেকেই জানো যেখানে বাংলা ভাষায় প্রত্যেকেই পরীক্ষা দিতে পারো। এখানে সিলেবাস কী থাকছে সেটি তোমার দেখে দিচ্ছি। জেনারেল নলেজ, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ যেটা থাকছে এটা তোমরা পাচ্ছ 40 নম্বরের কোশ্চেন পাবে। যেখানে অ্যারিথমেটিক, যেখানে তোমার ম্যাথটি তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথ হবে, যেখানে 30 নম্বর পাবে। যেখানে রিজনিং পাচ্ছ 30 নম্বর। টোটাল এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে একটা হাই লেভেলের স্কোরে কাট অফ যাবে। তোমরা বিগত বছরের কাট অফ দেখাবো, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে থেকে যে তোমাদের এটা হলো কোয়ালিফাই করার জন্য, এটা হলো কোয়ালিফাই ন্যাচারাল। এখানে যারা পাস করবে তারা পিএমটিতে ডাক পাবে। পিএমটিতে ডাক পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, তারপর তোমাদের উচ্চতা মাপা হবে, তারপর মাঠ করানো হবে, তারপর তোমাদের মেন এক্সামে তোমাদের ডাক পড়বে, তারপর তোমার শেষে ইন্টারভিউ। মেন এক্সামের সিলেবাস কী রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ মেন এক্সামের সিলেবাস। মেন তোমার যেটা পরীক্ষা হবে সেটা 85 মার্কের পরীক্ষা হবে, যেখানে 85 মার্কের পরীক্ষা হবে মেন্সটা। এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25 নাম্বার, ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, যেখানে ম্যাথ থেকে থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথ হবে 25 নাম্বার, যেখানে রিজনিং লোকাল
টোটাল অ্যানালিসিস তোমাদের থাকছে 25 নাম্বার। টোটাল এখানে 85 মার্কের পরীক্ষা হবে। 85 মার্কের মধ্যে আর এখানে তোমাদের 85 এবং তোমাদের 15 ইন্টারভিউ, 15 তোমাদের ইন্টারভিউ, এই দুটো বেসিক মিলে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে চাকরিটি পেয়ে যাবে। 2024 ক্ষেত্রে সেই এভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে। এবার দেখে দিচ্ছি তোমাদের কাট অফ কী আছে, কাট অফের কীভাবে পরিবর্তন দেবে সম্পূর্ণ রিগার্ডিং আলোচনা করছি। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করো না। আমি বারবার করে বলবো যে কোনো আমরা ভিডিওতে আলোচনা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করি। ভিডিওটা একটা ভিডিও দেখলে আর কোনো অন্য ভিডিও কোনো দেখার কিন্তু প্রয়োজন পড়ে না। তার জন্য বলছি ভিডিওটা তোমরা সম্পূর্ণই দেখো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে যে দেখবো ডাব্লিউপি কনস্টেবলের কাট অফ। এটা দেখবো কিসের কাট অফ, ডাব্লিউপি তোমাদের ফাইনাল কাট অফ কত গেছিলো 2000 তোমাদের এর আগে যেটা নিয়োগ প্রক্রিয়া করালো, এর আগে যেটা নিয়োগ করাইছে 2020 নিয়োগ প্রক্রিয়া, সেটা তোমাদের কাট অফ কী গেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এভাবে তোমাদের জোরদার প্রিপারেশন চালিয়ে যেতে হবে, যেহেতু হাতে আর বেশি দিন সময় পাচ্ছ না। তোমরা দেখতে পাচ্ছ যারা ইউআর প্রার্থী তাদের 58.75 কাট অফ গেছে, যেখানে এখানে তোমাদের কনস্টেবল এটা মেল প্রার্থী, আইডাল ফিমেল প্রার্থী লেডি কনস্টেবল, এখানে প্রত্যেকটা বোঝা গেছে। একবার ডাইরেক্টলি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো যারা ইউআর প্রার্থী 5.8 তোমাদের 58, যেখানে তোমার কাট অফ গেছে 0.75, যেখানে 56.8 লেডি কনস্টেবলের কাট অফ। তোমরা দেখবে যারা এসসি প্রার্থী তার 54.25, আর যারা লেডি কনস্টেবল তার 50.76 তোমাদের কাট অফ গেছে। একটা হাই লেভেলের কাট অফ গেছে, যেখানে প্রত্যেকটি কাট অফ সম্পর্কে উল্লেখ করে দিচ্ছি। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে দেখতে 46.85, এবং যারা লেডি কনস্টেবল তাদের ক্ষেত্রে 49 তোমাদের 50 কাট অফ গেছে। যারা ওবিসি এদের 52.92, আর যারা লেডি কনস্টেবল তাদের ক্ষেত্রে 44 কাট অফ গেছে। এভাবে তোমাদের কাট অফ প্রক্রিয়া গেছে। যারা ওবিসি বি এখানে তোমরা দেখতে পাচ্ছ 57.25, আর তোমরা লেডি কনস্টেবল 53.33। এটা হিউজফুলের ফাইনাল কাট অফ 2024 প্রক্রিয়া। 2024-এ এই নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ করা 2024 এ তোমাদের রিক্রুটমেন্ট করেছে এবং জয়েনিং করে নিয়েছে। তোমাদের জয়েনিং কমপ্লিটও হয়ে গেছে, ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। এবার যে 2024 সংক্রান্ত যেটা ভ্যাকান্সি খুব দ্রুত রিগার্ডিং রিক্রুটমেন্ট করাবে। 2024-এ গুরুত্বপূর্ণ স্যারের চাকরিতে নিয়োগ করাচ্ছে, তুমি যোগ্য হলে আবেদন করবে। এরপরে দেখে দিচ্ছি তোমাদের কলকাতা পুলিশের কাট অফ। কলকাতা পুলিশের কীভাবে কাট অফ গেছে সেটি তোমাদের হিউজ পরিমাণে কাট অফ সেটি তুলে ধরছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কলকাতা পুলিশের যেটা কাট অফ, তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল দেখতে পাচ্ছ, কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কাট অফ দেখাবো। যারা ইউআর প্রার্থী তাদের 71, আর তোমাদের গেছে যারা এসসি প্রার্থী দেখতে পাচ্ছ, এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 50, যেখানে ভালো মানের একটা কাট অফের নিয়োগ গেছে। দেখতে পাচ্ছ যারা এসটি প্রার্থী তোমাদের কিন্তু এই হিউজ পরিমাণে একটা কাট অফ গেছে, যেখানে 50 পয়েন্ট তোমাদের 67 কাট অফ গেছে, 67। এভাবে তোমাদের এসসিতে তোমাদের 62.67 কাট অফ গেছে। যারা ওবিসি এ তাদের ক্ষেত্রে 64.5, যারা ওবিসি বি তাদের 68.83 কাট অফ। এইভাবে হিউজ পরিমাণে কাট অফে তোমাদের গিয়েছে একটা। এভাবে তোমাদের যারা কনস্টেবল প্রার্থী মেল প্রার্থী, এখানে যারা মেল প্রার্থী তাদের ক্ষেত্রে এই কাট অফের পরিমাণ দেখা দিয়েছে। 2000 এই নিয়োগের বিজ্ঞপ্তিটা যেটা পাবলিশ করা হয়েছিল, এটা হল 2022-এর নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি। তোমাদের ফাইনাল কাট অফ লিস্ট, ফাইনাল কাট অফ লিস্ট। এবার 2024-এ কীভাবে কম্পিটিশন হবে তোমরা বুঝতেই পারছো, যেহেতু দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো, বহুজনই তোমরা অপেক্ষা করছো। দেখতে পাচ্ছ লেডি কনস্টেবল দেখে দিচ্ছি, যারা ইউআর প্রার্থী 58.83, এসটি হয়ে থাকলে তোমাদের 50.92, এসসি হয়ে থাকলে তোমাদের 54.33, ওবিসি এ তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ 47 পয়েন্ট, এখানে 0.8 দেখতে পাচ্ছ 47.0.8, ওবিসি বি হয়ে থাকলে 55.75। হাই লেভেলে একটা কাট অফ গেছে। এটা হলো তোমাদের 2022-এর নিয়োগ প্রক্রিয়ার কাট অফ। এবার তাহলে ভাবে না 2024-এ কীভাবে নিয়োগ প্রক্রিয়ার কাট অফ যাবে। তোমাদের মিনিমাম তোমাদের 60+ স্কোর করতে হবে, 60+ স্কোর। যারা এসসি এসটি প্রার্থী রয়েছে, যারা ইউআর জেনারেল প্রার্থী তোমাদের 70+ স্কোর করতে হবে কলকাতা পুলিশে, তারপরেই তুমি পাস করতে পারবে। আশা করব যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই হচ্ছে, যতদিন যাচ্ছে তত কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়ছে। তার জন্য যথাযথভাবে এখন প্রিপারেশন নিয়ে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে। 90 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার ডেট সম্পূর্ণ আমরা রিগার্ডিং একটি ভিডিওতে আলোচনা করলাম। এই ভিডিওটি দেখার কোনো ভিডিওটি আর দেখার প্রয়োজন, এই ভিডিওটি তুমি যখন দেখছো তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। তা আসলে প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হয়েছে প্রত্যেকের জনের কাছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।